মহাভারতের যুদ্ধে অর্জুন বা কর্ণ নয়, বরং এমন একজন যোদ্ধা ছিলেন যিনি মাত্র ৩টি তীরে পুরো যুদ্ধ শেষ করার ক্ষমতা রাখতেন। কে এই বীর, আর কেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে অংশ নিতে বাধা দিয়েছিলেন? জানুন অজেয় যোদ্ধা বর্বরিকের অবিশ্বাস্য কাহিনী। ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র বর্বরিক ছিলেন শিবের পরম ভক্ত। মহাদেব তাকে ৩টি দিব্য তীর দিয়েছিলেন। প্রথম তীরটি সমস্ত শত্রুকে চিহ্নিত করত, দ্বিতীয়টি মিত্রদের রক্ষা করত এবং তৃতীয়টি মুহূর্তের মধ্যে সব শত্রুকে বিনাশ করতে পারত। বর্বরিক পণ করেছিলেন যুদ্ধে যে পক্ষ দুর্বল হবে তিনি তাদের হয়েই লড়বেন। শ্রীকৃষ্ণ জানতেন বর্বরিক কৌরবদের পক্ষে লড়লে পাণ্ডবদের হার নিশ্চিত, তাই তিনি ছদ্মবেশে বর্বরিকের সামনে গিয়ে তার পরীক্ষা নেন। কৃষ্ণ তার কাছে গুরুদক্ষিণা হিসেবে বর্বরিকের মস্তক বা মাথা চেয়ে বসেন। বর্বরিক বুঝতে পারেন এই সাধারণ ব্রাহ্মণ স্বয়ং ভগবান। তিনি হাসি মুখে নিজের মস্তক দান করতে রাজি হন। তবে বর্বরিকের একটি শেষ ইচ্ছা ছিল। তিনি পুরো যুদ্ধ নিজের চোখে দেখতে চেয়েছিলেন। কৃষ্ণ তার কাটা মস্তকটি একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করেন, যেখান থেকে বর্বরিক পুরো 18 দিনের যুদ্ধ দেখেছিলেন। যুদ্ধের শেষে তিনিই বিচার করেছিলেন যে অর্জুন নয়, বরং কৃষ্ণের সুদর্শন চক্রই পাণ্ডবদের জিতিয়েছে। আজ আমরা তাকেই খাটু শ্যাম হিসেবে জানি। কলিযুগে তিনি কৃষ্ণের নামে পূজিত হন। আপনি কি খাটু শ্যামের এই মহান আত্মত্যাগের কথা জানতেন? কমেন্টে লিখুন, জয় খাটু শ্যাম। এমনই সব অজানা পৌরাণিক কাহিনী জানতে এভরিডে আদিনাথ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। কাল আবার দেখা হবে নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।